মানে আমার এই জন্মদিনের ডেটে আমি সবথেকে ভালো ভালো জিনিসগুলা পাই। বিশেষ করে যে লাইফ চেঞ্জিং যে বিষয়গুলা এইগুলো আমি বেশি পাইছি। আসসালামু আলাইকুম। তো আমি দাঁড়ায় রয়েছি একেবারে যে নিরিবিলি একটা জায়গায়, আমার সাথে কেউ নেই, একা একা দাঁড়ায় রয়েছি। তো আজকে আকাশটা একটু মেঘলা, তো ভাবলাম যে কিছু ভালো লাগতেছে না, একটু বাইরের থেকে ঘুরে আসি। তো এই জায়গায় চলে আসছি নদীর পাড় দিয়ে। আজকে জাপানে 27 তারিখ, আর 19 তারিখে আমার কিন্তু জন্মদিন চলে গেছে। তো 19 তারিখে জন্মদিন চলে যাওয়ার পরে 23 থেকে 24 তারিখে আমার মনে পড়ছে যে আমার জন্মদিন ছিল 19 তারিখে। তো ওই দিন কিন্তু আমি জবও করে আসছি। আমার কিন্তু জন্মদিনের কথা মনে থাকে না, যে ডেট এটা কিন্তু মনেই থাকে না। আমার কখন মনে আসে জন্মদিনের কথা? আমার জুলাইয়ের 19 তারিখ জন্মদিন। তো আমার মনে পড়ে জুলাই মাসের 1 তারিখ বা 2 তারিখে মনে পড়ে। তো এবার জুলাই মাসের 19 তারিখ চলে যাওয়ার পরে 3-4 দিন পরে আবার মনে পড়ে যে আমার 19 তারিখে জন্মদিন ছিল। তো এলো অবস্থা। তো 19 তারিখে আমার কাজ ছিল, কাজ করছিলাম 19 তারিখে। কাজ করে এসে ঘুমায় পড়ছিলাম, আমার খেয়াল নেই, আর মনেও থাকে না জন্মদিনের কথা, আমার মনে থাকে না। তো এর আগের বছরের জুলাইয়ের 19 তারিখ আমি কিন্তু নাট পাস করছিলাম। তো আমার জন্মদিনের ডেটগুলা অনেক সুন্দর, মানে আমি ভালো জিনিস পাই। মানে আমার এই জন্মদিনের ডেটে আমি সবথেকে ভালো ভালো জিনিসগুলা পাই। বিশেষ করে যে লাইফ চেঞ্জিং যে বিষয়গুলা এইগুলো আমি বেশি পাইছি। 19 তারিখে 19 তারিখে আমি নাটের রেজাল্ট পাই, সেই জায়গায় পাশ করি। আমি জানতাম যে আমি পাশ করতে পারবো না, কারণ আমার লিসেনিং খারাপ হয়েছিল। আমি জানতাম আমি পাশ করবো না, পরের বার আর একবার দেবো, সেই জন্য আবেদনের প্রস্তুতি নিয়েছিলাম। তো ওই দিন 19 তারিখ ছিল, তো 19 তারিখে দেখি যে আমি পাশ করে গেছি। তো এটা একটা সারপ্রাইজিং বিষয় ছিল। এটা হলো আমার রিয়েল জন্ম তারিখ, 19 তারিখ, জুলাইয়ের 19 তারিখ, এটা হলো রিয়েল। আর আমার পাসপোর্ট বা জাইরো কার্ড, যেসব ফাইলগুলা এইগুলাই কিন্তু আমার সার্টিফিকেট, এইগুলাই কিন্তু দেওয়া আমার 19 সেপ্টেম্বর। তো জুলাইয়ের 19 তারিখে আমি কিন্তু নাট পাস করি। আর আরেকটা ইন্টারেস্টিং বিষয়, যে আমি সেপ্টেম্বর মাসে আমার স্কুল ইন্টারভিউ ছিল জাপানে। তো সেপ্টেম্বর মাসের 19 তারিখে, তো কীভাবে আমার 19 তারিখে কিন্তু ডেট পড়ে যায়, যে সেপ্টেম্বরের 19 তারিখ আমার কিন্তু ডেট পড়ে যায় যে স্কুলের ইন্টারভিউ ওই দিন দেওয়া লাগবে। তো আমি মনে মনে ভাবতেছিলাম যে আমার জন্মদিন নিয়েও কিছু জিজ্ঞাসা করতে পারে, তো ওইভাবে প্রস্তুতি নিয়েছিলাম যে জন্মদিনের কোনো কিছু উপহার পাইছি কি বা পার্টি করেছি কি, এইগুলো আমি সব কিন্তু ওইভাবে প্রস্তুতি নিয়েছিলাম। তো ওই 19 তারিখে আমি ইন্টারভিউ দিলাম। দেওয়ার পরে 8 থেকে 10 দিন পর রেজাল্ট আসে। তো 4 জন আমরা দিছিলাম, তো 4 জনের মধ্যে কিন্তু আমাদের 2 জনের নিছিল। তো ও একটা হলো আমার সারপ্রাইজিং বিষয়, যে আমার বার্থডেতে মানে আমি ভালো জিনিস পাইছি। আর দ্বিতীয় কথা, আমি কিন্তু বার্থডে পালন করি না। আমি যে এত বড় হয়েছি, বাংলাদেশে বা জাপানে কোনো জায়গায় কিন্তু আমি বার্থডে সেলিব্রেশন করিনি, কোনো কেকও কাটিনি, আর আমার মনেই থাকে না সেলিব্রেশন কী করে করবো, আমার মনেই থাকে না। তো ওই বছরে আমি 2টা বার্থডে ছিল, মানে একটা রিয়েল আর একটা ফেক। তা 2টাই কিন্তু আমি ভালো ভালো জিনিস পাইছি। একটা আমি স্কুল সিলেক্ট হয়েছি জাপানের জন্য আর কি, পথ খুলে গেছে। আরেকটাই কিন্তু আমি নাট পাশ করছি আর কি, যেটা আমার ফেল আসার কথা ছিল, আমি ভাবতাম যে ফেল আসবে, তো ওইটা কিন্তু পাশ করে যাই। আর সেই 1 বছরের ব্যবধানের মধ্যে কিন্তু আমি আজকে জাপানে চলে আসছি। তো এগুলা ভাবলেও অবাক লাগে, কল্পনার মতো লাগে, যে যে কেমনে কী হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না।